আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম আমাদের কৃষি জমিতে। মাজরা পোকার কিছু লক্ষণ দেখা যাচ্ছে। এর জন্য আমরা চলে আসলাম কিছু ওষুধ নিয়ে। ধান যখন ফোলা ফোলা হয়ে যায়, ঠিক তখনই এই পোকাগুলো লাগে। আর সেই পোকার বিষয় নিয়ে এবং কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে আজ তুলে ধরবো কী কী ওষুধ দিলে এই মাজরা পোকা থেকে রক্ষা পাওয়া যায়। আজকে আমরা সেই ওষুধগুলো দিচ্ছি, সেই ওষুধগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো। একটা পাউডার আছে, আর একটা হলো আপনার লিকুইড একটা মেডিসিন আছে। সেই ওষুধগুলো দিলে ইনশাল্লাহ এই মাজরা পোকা থেকে আমরা রক্ষা পেতে পারি। আজকে আমরা সেই মাজরা পোকা থেকে রক্ষা পাওয়ার জন্য যে কৃষি উপাদানগুলো, যে মেডিসিনগুলো প্রয়োগ করছি, সেগুলো আপনাদেরকে আজকে সম্পূর্ণরূপে দেখাবো। দেখেন, আজকে আমরা চলে আসলাম আমাদের কৃষিক্ষেত্রে। এক এক করে আপনাদের সবাইকে দেখাবো কী কী মেডিসিন আমরা প্রয়োগ করছি, কী কী মেডিসিন আমরা দিচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা। এই যে দেখেন, আজকে আমরা এই মেডিসিনটা প্রয়োগ করছি ধানের মাঠে। এটা হলো মাজরা পোকা থেকে রক্ষা পাওয়ার জন্য, প্লাস এটা ধান কালো করে, ধান পাকার পর্যন্ত কালো থাকবে। এবং যে গুটি বসন্ত জাতীয় এক ধরনের রোগ আছে, সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য এই মেডিসিনটা খুবই কার্যকারিতা। দেখেন, ক্লোভ, এই মেডিসিনটা আমরা 1 বিঘা জমিতে এক প্যাকেট। আর হলো লিকুইড যে মেডিসিনটা 20, এটা হলো সিমলা 55 মিলি। এটা হলো এক বোতল সিমলা। আর হলো 1 প্যাকেট এই যে পাউডার জাতীয় যে মেডিসিনটা, এটা আমরা 1 লিটার পানির মধ্যে গোলাবো। 1 লিটার পানির মধ্যে গোলানোর পরে আমরা 3 ভাগে ভাগ করব। 1 বিঘা জমিতে আমরা 3 ভাগ করে 3 ড্রপ 1 বিঘা জমির মধ্যে প্রয়োগ করব। আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এটা গোলাই। এক এক করে আপনাদেরকে সব দেখাবো। অলরেডি আমরা 2টা গলিয়েছি। সেটা আমার বাবা ওই যে মাঠের মধ্যে ওটা ধান সেচে দিচ্ছে, প্রয়োগ করছে। দেখেন, চারিদিকে মেঘাচ্ছন্ন, খুব সুন্দর একটি পরিবেশ। কিন্তু দুঃখের বিষয় হলো, এই ধানের এই যখন ফোলা ফোলা ভাব হয়ে যায়, যখন ধানের মাছটা যখন উপরে চলে আসে, ঠিক সেই সময়ই এই মাজরা পোকার দেখাগুলো আমরা দেখতে পাই। এই মাজরা পোকাগুলো আসলে খুব ক্ষতি করে। ধান যখন ফুলে ফুলে আসবে, যখন মাছ পাতা যখন ধান যখন বের হয়ে চলে আসবে, ঠিক তখনই এই শীষগুলো কেটে দেয়, যার কারণে ধানগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় গোড়া কেটে দেওয়ার কারণে। ধানে ঠিক মতো ফলন হয় না। ওই যে দেখেন, আমার বাবা উনি হলো বিষ দিচ্ছে ধানে। এত সময় আমিও দিয়েছি, এখন আমার বাবা দিচ্ছি। আমার এখানে টোটাল 7 জমি আছে। আমি 7 বিঘা জমিতে এই বিষ প্রয়োগ করবো আজকে। চারিদিকে খুব মেঘাচ্ছন্ন পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশ, যার কারণে আমরা আজকে বিষ প্রয়োগ করে খুব শান্তি পাচ্ছি। যখন রৌদ্র ওঠে, অনেক রৌদ্র, ঠিক তখন আসলে এটা দেওয়া যায় না তেমন একটা, খুব কষ্ট হয় দিতে গেলে। এই জন্য আমরা এই মেঘাচ্ছন্ন পরিবেশ, যখন একটা ঠান্ডা ঠান্ডা ভাব, বৃষ্টি বৃষ্টি ভাব, ঠিক তখনই দিলাম। দেখা যাক আল্লাহ ভরসা এই বিষটা কতটুকু কার্যকারিতা লাভ করে। দর্শক, এখন আমরা এটিকে গলিয়ে আপনাদেরকে দেখাবো। এ দেখেন, মগের মধ্যে আমরা এতটুকু পানি নিয়েছি, 1 লিটার একটু কম, আর একটু বোতলের মধ্যে আছে। এটুকু আমরা পরে দেব শিশিটা ধুয়ে। এখন আমরা এই পানিতে এই পাউডারটুকু সবটুকু গোলাবো। আপনাদেরকে দেখাই।
আপনারা একটু দেখতে থাকেন। এই পাউডারটা এখন আমরা কাটবো। এখান থেকে কাটার পরে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে লেগে না থাকে কোথাও। এটা পাউডারটা আপনার হলো পাতার সাথে লেগে থাকে। এখন আমরা এটা ঝাঁকিয়ে এক কোনায় করে নিলাম, এক পাশে করে নিলাম। এখন আমরা একটা ধারালো কিছু দিয়ে এক পাশটা কেটে নেব। এই যে আমরা কেটে দিচ্ছি। তারপরেও বেড়ে গেল আমরা কেটে নিলাম, বাকিটা যেটুকু ছিল ধুয়ে দিলাম। কেটে এখন এটা আস্তে আস্তে আমরা সবটুকু পানির মধ্যে গোলাবো। গুলিয়ে দিচ্ছি। দেখেন কালারটা কেমন হয়ে যাচ্ছে। একটা ভিটামিন জাতীয় যে কালার, সেই কালারটা চলে আসছে। সবটুকু পাউডার আমরা এটার মধ্যে গোলাবো। আগে পাউডারটা দেবো, তারপরে লিকুইডটা দেবো। বাতাস চারিদিকে, অনেক বাতাস, যার কারণে পাউডারতে এদিক ওদিক চলে যেতে পারে। খুব সাবধানে আমরা পাউডারটাকে গোলাবো। দেখেন আস্তে আস্তে ঝাঁকিয়ে সম্পূর্ণ পাউডারটা আমরা ফেলে দিচ্ছি। দেখেন কি বাতাস, চারিদিকে প্রচণ্ড বাতাস। বাতাসে ধান কত সুন্দর দোল খাচ্ছে। চারিদিকে অনেক মেঘ, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসবে, এমন একটা অবস্থা। কিন্তু পরিবেশটা আমার কাছে এত ভালো লাগছে, যেটা আপনারা না আসলে উপভোগ করতে পারবেন না। এই ফাঁকা জায়গাটাই, এটা হলো আপনার আলিপুর খাপাড়া ইজতেমা মাঠ, ময়দান যে মাঠ, সেটা হলো ফরিদপুরে অবস্থিত। দেখেন আমরা পাউডারটা সবটুকুই প্রায় দিয়ে দিয়েছি, অল্প কিছুটুকু আছে। খুব সাবধানের সঙ্গে এটাকে চাকাতে হবে, দিতে হবে। দেখেন সম্পূর্ণ পাউডারটুকু আমরা ঢেলে দিলাম। আপনারা চাইলে এই যে কীটনাশক যে মেডিসিনটা, এটা আপনারা প্রয়োগ করতে পারেন। প্রয়োগ করে ধানে দিয়ে দেখতে পারেন। যারা অনেক ইউটিউবার এবং ফেসবুক ভাইরা আছেন, যারা কৃষিতে কাজ করেন, তারা আপনারা এই ধান যখন ফোলার ঠিক আগ মুহূর্তে একটা মাজরা পোকা নামক একটা পোকা আছে, সেই পোকাটা ধানে অনেক ক্ষতি করে, গোড়া থেকে কেটে দেয়, যার কারণে ধান আর পড়তে পারে না, একদম মরে যায়। এই জন্য আমরা এই মেডিসিনটা আমরা প্রয়োগ করছি। এই পাউডারটা খুব ভালো নাকি। এটাতে আছে আপনার 135 গ্রাম। এটা হলো আপনার নকল লিমিটেড। এটা যাই হোক, আমরা পাউডারটা ঢেলে দিলাম। এখন আমরা যে লিকুইড যে বিষটা, সেই বিষটা আমরা ঢালবো। এই দেখেন লিকুইড যে বিষটা, এই সিমলা আমরা এখন ঢালবো। আমরা সিমলার মাথা থেকে কাটছি। ধারালো একটু কিছু দিয়ে এটাকে কাটছি। কাটা হয়ে গেল। অনেক কাছতে ফোটা করে নিচ্ছি। করে নিলে
বন্ধুরা আপনারা চাইলে এমন করে আপনাদের কৃষি জমিতে দেখেন এটা লিকুইড, এটা বিষ দেখেন দেওয়ার সাথে সাথে একদম সাদা ধবধবে হয়ে যাবে। আমরা এটাকে পানি দিয়ে কিছু করে আবার গোলাবো। এখন আমরা এটা আপাতত কাছে দিয়ে একটা দিয়ে গোলাই, দেখেন দেওয়ার সাথে সাথে একদম সাদা ধবধবে হয়ে যাবে। এবং আপনারা অবশ্যই সাবধানতার সাথে এই কাজটি করবেন। যখন আপনারা এই ধানের মাটির বীজটা প্রয়োগ করবেন তখন অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবেন, যাতে নিঃশ্বাসের সঙ্গে এই বীজটা আপনাদের শরীরে প্রবেশ না করতে পারে। প্রবেশ করলে আপনাদের শরীরে কিছুটা ক্ষতি হতে পারে। এই জন্য আপনারা অবশ্যই এটা যখন প্রয়োগ করবেন মাঠে, আমাদের কৃষি ভাই বোনেরা যখন এটা প্রবেশ করে মাঠে দেবেন তখনই অবশ্যই আপনাদের মুখে মাস্ক, মাথায় গামছা জাতীয় কোনো কিছু বেঁধে নেবেন। এবং এটা যখন দেওয়া শেষ হয়ে যাবে ঠিক তখন আপনারা সাবান দিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে গোসল করে স্যাভলন জাতীয় একটা মেডিসিন আছে ওটা নিতে পারেন আপনারা। দেখেন আমি এটা আস্তে আস্তে যখন নাড়া দিলাম, গোলালাম, তখন কত সুন্দর গলে গেল। এটা এখন আমরা ঠিক 3 ভাগে ভাগ করব। 3 ভাগে ভাগ করে 3টা ডপের মধ্যে আমরা এটাকে দেব। দেওয়ার পরে 3টা ডপ আমরা 1 বিঘা জমিতে প্রয়োগ করব। সে মাপ করে আপনারা এটা ডপের মধ্যে নেবেন। আমরা গোলানো হয়ে গেল। এখন আমরা বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখলেন, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাকে সহযোগিতা করবেন এবং সর্বশেষে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম ইজাজ শুভ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। দেখেন আর একটু আপনাদেরকে দেখাই, আমার বাবা এখনও দিচ্ছে ওখানে জমিতে। দেখেন বাইরে কত বড় একটা মেঘ লেগেছে, চারিদিকে কত সুন্দর একটা পরিবেশ। আমার ধানটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, কিন্তু মাঝে মাঝে কিছু মাজরা পোকা আছে সেগুলো কেটে দিচ্ছে, যার কারণে আমরা এই বীজটা আজকে প্রয়োগ করলাম। দেখা যাক আল্লাহ ভরসা কতটুকু আমরা সফল হতে পারি। ধন্যবাদ আপনাদেরকে পাশে থাকার জন্য। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।